পোলাও রান্না করতে গিয়ে অনেকেই উল্টাপাল্টা করে ফেলেন। হয় দেখা যায় পানি বেশি হয়ে পোলাওটা নরম হয়ে যাচ্ছে, নয়তো বা পানি কম হয়ে পোলাওটা শক্ত হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় পোলাওয়ে তেল বেশি হয়ে যাচ্ছে কিংবা এতই কম হচ্ছে যে পোলাওটা খেতে ভাতের মতো লাগছে। আজ আপনাদেরকে একদম পারফেক্ট পরিমাপ সহ একদম ঝরঝরে এইরকম সুন্দর পোলাও রান্না করে দেখাবো রাইস কুকারে, একদম সব কিছু সঠিক পরিমাপ সহ। আজকের ঝরঝরে পোলাও রান্নার জন্য এখানে আমি তুলসীমালা ফুড থেকে সুগন্ধি তুলসীমালা চাল নিয়েছি। স্ক্রিনে পেজটার নাম লেখাই আছে এবং মোবাইল নাম্বারটাও দেওয়া আছে। যারা এইরকম ভালো মানের চাল কালেক্ট করতে চান তারা এই পেজে নক করতে পারেন বা তাদের মোবাইল নাম্বারে কল করতে পারেন। আপনারা কিন্তু আমাকে মেসেজ করবেন না। আমি এর আগের একটা ভিডিও এরকম আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা শত শত মানুষ আমাকে দেখা যায় যে মেসেঞ্জারে নক করেন। আসলে এই প্রোডাক্টটা যে পেজ থেকে নিয়েছি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর আমার কাছে যে প্রোডাক্টগুলো ভালো লাগে আমি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। সো ভালো বলেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয়বার আমাকে আর আসলে মেসেঞ্জারে নক করার দরকার নেই, আপনারা কমেন্টস করতে পারেন। এতে করে বাকিরাও দেখবে, সবাই দেখবে এবং আমিও যদি রিপ্লাই দিই অন্যান্যদেরও উপকার হবে। চালগুলো ভালো মতো ধোয়ার পর নর্মাল পরিষ্কার পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর এভাবে স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। পোলাও রান্নার জন্য চাল অবশ্যই 10 মিনিট ভিজিয়ে রাখবেন, এতে করে পোলাওয়ের মান ভালো হয়। এখানে রাইস কুকার নিয়েছি আর রাইস কুকারটা কিন্তু এখন অফ আছে, এখনও অন করি নাই। প্রথমেই বেরেস্তার তেল নিচ্ছি এখানে 160 ml, অর্থাৎ প্রতি 1 কাপ চালের জন্য 40 ml তেল। আজকের পোলাও রান্নার জন্য চাল নিয়েছি গ্রামের মাপে 800 গ্রাম, তবে কাপের মাপে 4 কাপ। 1 কেজি পোলাওয়ের চাল দিয়ে কেউ পোলাও রান্না করতে চাইলে পারফেক্ট তেলের রেশিও হচ্ছে 200 ml। আস্ত মশলার মধ্যে এখানে লং 4-5টা, সাদা এলাচ 4টা, 2টো তেজপাতা, 4টা দারচিনি স্টিক। আর এখানে জয়ফল নিয়েছি আর জয়ত্রী নিয়েছি। জয়ত্রী দানাগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি, তবে কেউ চাইলে সমপরিমাণ জয়ফল আর জয়ত্রী একসাথে ব্লেন্ডারে গুঁড়ো করে সেখান থেকেও কিন্তু 1/4 টিস্পুন ব্যবহার করতে পারেন। আর এই জয়ফলটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আজকে এই মিডিয়াম সাইজের জয়ফলের অর্ধেকটা ব্যবহার করব। আস্ত কাঁচামরিচ এখানে বেশ কয়েকটা নিয়েছি আর কয়েকটা ভেঙে দিচ্ছি, কয়েকটা আস্তই দিচ্ছি। আদা রসুন পেস্ট 1.5 টেবিল চামচ করে নিয়েছি। যে চালটা স্ট্রেনারে রেখেছিলাম সেটা এখন ঝরঝরে হয়ে গেছে, সেই চালটা সবটুকুই সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি। মটরশুঁটি এখানে 1 কাপ পরিমাণ। চিনি আর লবণ স্বাদ অনুযায়ী, চিনি 1 চা চামচ আর লবণ এখানে 1.5 টেবিল চামচ নিয়েছি, তবে আমার কাছে পরে টেস্ট করে মনে হলে যদি লাগে তাহলে আরও কিছুটা অ্যাড করব। আর পানি যে কাপের 4 কাপ পানি দিয়েছি ঠিক সেই একই কাপের 5 কাপ পানি লাগবে। তো আমি যেহেতু লিকুইড দুধ দিব তাই এ পর্যায়ে পানি দিচ্ছি 4 কাপ, আর হাত দিয়ে যদি মাপ দেন তাহলে 1 কোষ এরকম হবে। আর যে 1 কাপ পরিমাণ বলেছি লিকুইড দুধ দেবো সে 1 কাপ, অর্থাৎ লিকুইড টোটাল যাচ্ছে 5 কাপ। অর্থাৎ প্রতি 1 কাপ চালের জন্য 1/4 কাপ পরিমাণ লিকুইড লাগবে। অনেকেই দুধ ব্যবহার করেন না, তাই লিকুইডের অর্থাৎ পানির পরিমাপটা বলে দিলাম। ঘি দিচ্ছি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো। এভাবে পোলাও রান্না করার বেশ সুবিধা আছে, তা হচ্ছে সব কিছু একসাথে দিয়ে আপনি কিন্তু বসিয়ে দিতে পারবেন। আমি টেস্ট করে দেখলাম, আমার কাছে মনে হয় লবণ একটু লাগবে, তাই আরও 1/2 টেবিল চামচ দিলাম। অর্থাৎ আমার এখানে 4 কাপ চালের জন্য লবণ লেগেছে 2 টেবিল চামচ পরিমাণ। এবার ঢাকনা আটকিয়ে রাইস কুকার অন করে দিচ্ছি আর অপেক্ষা করব রাইস কুকারের এই যে লাল বাতিটা আছে এটা যখন ইয়েলো হবে। দেখেন পোলাও পানি কিন্তু একদম টেনে ফেলেছে আর কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি। এখনও কিন্তু রাইস কুকার অফ করি নাই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝাচ্ছেন কত সুন্দরভাবে পোলাওটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু আবারও ঢাকনা আটকিয়ে অপেক্ষা করব ওই যে বলেছি যে ইয়েলো বাটনটা অন হওয়া পর্যন্ত। ইয়েলো বাটন অন হয়ে গেছে। ইয়েলো বাটন অন হওয়ার পরও 5 মিনিট এইরকম ইয়েলো বাটন থাকা অবস্থাতেই এই রাইস কুকারটা অন করে রাখবো। এই 5 মিনিটে পোলাওটা সুন্দরভাবে সেট হবে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, পোলাওয়ের সুগন্ধে পুরো ঘর একদম মম হয়ে গেছে। যদি ভিডিওতে গন্ধটা পাওয়া যেত তাহলে বুঝতেন।
তুলসীমালা চাল কিন্তু পোলাওয়ের জন্য বেস্ট একটা চাল। আরও একটা টিপ হচ্ছে, ইয়েলো বাটন অন করার পর আপনি 5 মিনিট বা 7 মিনিটের বেশি অনেক সময় দেখা যায় যে গরম থাকার জন্য যদি মনে করেন যে এটা আধা ঘন্টা রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু চালগুলো ফেটে আসবে, পোলাওয়ের যে সুন্দর টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন ইয়েলো বাটন জ্বলার পরও 5-7 মিনিটের বেশি যেন না রাখা হয়। আর দেখতেই পাচ্ছেন সব কিছু সঠিক পরিমাপ আপনাদেরকে দিয়েছি, কতটা ঝরঝরে পোলাও হয়েছে। আশা করছি আজকে এই কয়েকটা টিপস ফলো করে আর রেশিওটা ফলো করে ইনশাল্লাহ আপনারাও যে কেউ এমন ঝরঝরে পোলাও রান্না করে আপনাদের পরিবারের মুখে তুলে দিতে পারবেন। ইনশাল্লাহ আজকের পর থেকে পোলাও রান্না করতে আর কোনো সমস্যায় পড়তে হবে না। আপনারা লক্ষ্য করেছেন চাল কিন্তু একদমই ভাজি নাই, খিচুড়ির মতো এক কথায় সব কিছু দিয়ে বাস বসিয়ে দিয়েছি। খুবই সহজ, পৃথিবীতে এর থেকে সহজভাবে পোলাও রান্নার হতেই পারে না। ওপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব উপকারে আসবে। যেসব মা বোন বা যাদের বউদের পোলাও রান্নাতে একটু এদিক সেদিক হয়, তারা কিন্তু এই রেসিপিটা তাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন, যেন পরবর্তীতে রেসিপিটার খুঁজতে না হয়। তাই সবাই খুব ভালো থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন।